আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে আবার উপস্থিত হয়েছি নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় অনুক্রম এবং ধারা নিয়ে। আজকে আমরা এর আগে ছকের 1 এবং 2 নাম্বার পর্যন্ত আমরা ছকটি পূরণ করেছি। আজকে আমরা 3, 4 যতদূর পর্যন্ত আমাদের করা সম্ভব আমরা দেখব। এরপরে আমরা তাহলে 3 নম্বর ছকে আমরা দেখে নিই কী কী দেওয়া আছে। 3-এর 3 নাম্বার ছক, 3-এর 3 নাম্বার অঙ্কতে যদি দেওয়া আছে আমরা কী কী লিখতে পারি। দেখো দেওয়া আছে, আমি লিখেছি দেওয়া আছে। কী কী দেওয়া আছে যদি দেখি তাহলে দেখো আছে এর মান। তাহলে কি এটা এর মান মানে প্রথম পদ কি সমান এ সমান কত দেওয়া আছে 29। এবার দেখো সাধারণ অন্তর ডি সমান কত দেওয়া আছে। দেখো ডি সমান দেওয়া আছে হচ্ছে -4, তাহলে -4। আরেকটা কী দেওয়া আছে দেখো তো এখানে। এবার যায় দেখা যাচ্ছে যে এনতম পদ এ এনের মানটা দেওয়া আছে কত -23। এনের মান কত দেওয়া আছে এনতম পদ, এটি লিখলাম। এবং আমাদের বলছি একটা কথাই তোমাদেরকে বারবারই বলছি যে আমরা সব সময় দেখব যে এটার মান দেওয়া আছে না এটার মান দেওয়া আছে। আর এটার মান যদি দেওয়া থাকে তাহলে এই সাইডে বাম সাইডে আমাদের সূত্রটি হবে আর ডান সাইডে আমাদের -23টা হবে। আর এর ক্ষেত্রে যেমন কি এসএন এর সূত্রটা বাম সাইডে হবে, -180টা ডান সাইডে হবে। এর আগে যে অঙ্কটি আমরা আগের ক্লাসে যে অঙ্কটি করেছি সেটা কিন্তু সেম অঙ্ক। এটাতে সমষ্টি এসএন এর জায়গায় আর এটা এন এর জায়গায়। তাহলে এনতম পদ কি এন সমান কত বলে -23 সমান -23। যার মানটা দেওয়া আছে আমরা তার সেটা সমান লিখে নিলাম। এনতম পদে এন সমান -23। এখন এনতম পদে এন এর সূত্র কি a + n-1 × d, হয় সমষ্টির সূত্র না হলে এনতম পদের সূত্র, এই দুটো সমান -23। এখন কত হলো -23। এখান থেকে দেখো আমরা কাজটা করব। এখন এর মান আছে কত 29 বসে দিলাম +n-1 × d। এনের মান কিন্তু এখানে নেই। দেখো এখানে কিন্তু এনের মানটা আমাদের বের করতে হবে আর সমষ্টিটা বের করতে হবে, এস এনের মানটা বের করতে হবে। অর্থাৎ এনের মান যদি আগে বের করি তাহলে আমরা এস এর সেই সংখ্যাটা বের করতে পারবো 29। এখন আসি দেখো n-1 × d এর মান কত। d এর মান হচ্ছে গুণন -4, হ্যাঁ মাইনাস কত 23। এখন আমাদের প্রথমে আগে 29টাকে পার করে যদি দিই তাহলে কি হবে বলে n-1 গুণন কত -4 ইকুয়াল টু কত -23। আর এই 29টা যায় হবে -29, দুটাই এটাও মাইনাস যায় পার হলো। এখন -23 আর -29 ক্যালকুলেটারে দিলে দেখো -29 আর এই দুটো একত্র করলে 9 3 52 হবে, সম্ভবত 52 হবে কি -52 হবে। এখন আসি n-1 গুণন -4 সমান -52। এখন আমাদের এই 4টা এর সাথে কি অবস্থা আছে গুণ অবস্থা আছে। তাহলে এই -4 যদি অপোজিট পাশে যায় তাহলে ভাগ হবে। তাহলে n-1 সমান কত -52 ডিভাইডেড -4। এখন দেখো তো এই মাইনাস উঠে যাবে, 4 দিয়ে 52কে ভাগ করলে কত হবে n-1 সমান কত হবে 4 13 52 অর্থাৎ 13 হবে। এখন n তাহলে কি হবে আমরা যদি দেখি তাহলে n সমান 13 + 1, এই 1টা যায় আবার 1 প্লাস হয়ে যাবে। তাহলে অতএব n সমান কত পেলাম 14। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীরা তাহলে এই ঘরে আমরা কিন্তু n এর মানে 14 পেলাম, এখানে বসে দিলাম। এখন আসি আমরা এই ঘরের মানটা আমরা বসে দিব। তাহলে কিভাবে আমরা এই ঘরের মানটা পেতে পারি দেখে নিই। অবশ্যই আমাদের দেখো n এর মান কিন্তু এখন 14 আমরা এখানে পেয়ে গেলাম। আমি n এর মান যেহেতু 14 পেয়ে গেলাম, এখানে এখন আমরা লিখতে পারি n-তম পদ এ n সমান কত 14 আমরা পেয়ে গেছি। এখন আমরা যে কোনো ঘরের মান এখন বের করতে পারবো ইনশাআল্লাহ। দেখো আমরা এখন এই ঘরের নাম কি এসএন। আমি অত বেশি সমষ্টির অর্থ কিছু লিখলাম না। এস এন সমান কি লেখা যায় n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a + n-1 × d। এখন আমাদের আসলে এস কত বের করতে হবে। দেখো এস এন এর জায়গায় কত আছে আমাদের এন এর মান, এটা তম পদ না এন এর মান, এটা পদ সংখ্যা n সমান আমাদের কত 14। আমি এখানে 14 লিখে নিলাম, এটা পদ সংখ্যা অর্থাৎ পদ সংখ্যা 14 বার আছে, n এর মান 14 বার আছে। তাহলে এখন এস কত আমরা যে এস এর সাথে 14 লিখবো, তাহলে 14/2 সেকেন্ড ব্র্যাকেট 2a + এর মানও বসে দিব, পরে বসে দেওয়া যাবে 14 - 1 × d। আমি এখন যদি ক্যালকুলেশন করি 14কে 2 দ্বারা ভাগ করলে 7 হয়, আর 2a একটু পরেই বসে দিচ্ছি, তাহলে কত হয় 13 7 d। এখন এ আর ডির মানটা আমরা এখন বসে দিব। দেখো এ আর ডির মান কত, এর মান 29 আর ডির মান হচ্ছে -4 বসে দিব। তাহলে 7
2 গুণন কত 29 যোগ 13 গুণন -4, 29 দুগুণে কত হয় 58, তাহলে 58, এখানে কিন্তু মাইনাস হবে 4 13 52 -52। এখন আমরা যদি দেখি 58 থেকে +58 মধ্যে থেকে -52 চলে গেলে 6 থাকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি 7 গুণন 6 অর্থাৎ 42। আমরা প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু দেখে নিলাম যে এখানে আমাদের কত বের হলো, তাহলে এটাতে আমাদের বের হলো 42। এরপরে আসি আমরা যদি দেখি এবার 4 নাম্বার 3-এর 4 নাম্বার ছকটি আমরা পূরণ করব। তাহলে আমরা একটু দেখে নিলাম 3-এর 3 নাম্বার, দুইটা মান কিন্তু আমাদের ছকের কিন্তু অলরেডি 3টা হয়ে গেছে। এবার আমরা 4 নাম্বার 3-এর 4 নাম্বার ছকটি পূরণ করব। 4 নাম্বার ছকে কী কী দেওয়া আছে আমরা যদি লিখি, আমরা সবসময় আগে দেওয়া আছে লিখব, আমাদের কাজই হচ্ছে দেওয়া আছে লিখে কাজগুলো করা। 4 নাম্বার দেখো প্রথম এর মান নেই, এখানে কার মান আছে ডির মান আছে, তাহলে এখানে কি সাধারণ যেটার মান দেওয়া আছে সেটাই লিখবো আমরা, সাধারণ অন্তর অন্তর ডি সমান কত আছে দেখো তো -2, আর কার মান এন এর মান আছে পদ সংখ্যা বা পদ সংখ্যা কত এন সমান আছে হচ্ছে কত 13। এখন কথা হলো আরেকটা কি দেওয়া আছে, এই দুটো দেওয়া আছে। এখন দেখো আমাদের যেটা দেওয়া আছে এটা তম পদের মান দেওয়া আছে, এন তম পদের মান দেওয়া আছে, তাহলে কত এন তম পদ সমান দেওয়া আছে 10 লিখতে পারি। এবং তাহলে কি এবং এন তম পদ কি তম পদ এন তম পদ, এটাকে দেখো এই ঘর কি লেখা আছে এন তম পদ, এই যে দেখো এন তম পদ কি লিখি আমরা এন তম পদ এ এন সমান কত দিয়ে রাখছে সমান দিয়ে আমরা সেই সংখ্যাটা লিখব। যদি সংখ্যা দেওয়া থাকে তাহলে সেই সংখ্যাটিকে সমানের ডানে লিখব, তাহলে ডানে লিখলাম। এখন এখানে আমরা এর সূত্র লিখব, কি সূত্র দেখো a + n - 1 * d সমান কি 10। এখন এর মান নাই আমাদের কিন্তু, তাহলে এখানে আমরা কার মান বসে দিতে পারছি ডির মান বসে দিতে পারছি, তাই কি না, এন এর মান দেওয়া আছে এন এর মানও বসে দিতে পারছি, তাহলে ডির মান আর এন এর মান বসে দিলে আমরা দেখো এর মান পাবো। তাহলে সেখানে আমরা 4 নম্বর ঘরে এর মানটা আমরা এখানে বসে দিতে পারবো। তাহলে দেখো এর মান নেই আমরা ফাঁকা রাখলাম, প্লাস এন এর মান আছে কত 13 বিয়োগ 1 ইন্টু কত ডির মান কত গুণন -2 = 10। এবার এ প্লাস আমরা যদি দেখি 13 থেকে 1 বাদ দিলে কত হয় 12 গুণন কত -2 সমান কত 10। এখন দেখো এ -12 দুগুণে কত হয় 24, তাই কি না, তাহলে 24 = কত 10। এখন আমরা যদি তাকে 24টা যায় প্লাস হবে, তাহলে এ সমান 10 + 24 অর্থাৎ তাহলে অতএব এ সমান 34। তাহলে এর মান পেয়ে গেলাম আমরা, তাহলে ওখানে এর মানটা কত বসে দিতে পারছি, অর্থাৎ এর মানটা বসে দিলাম, তাহলে এর মান পেলাম ডির মান এবং এন এর মান। এখন আমাদের এবার দেখো সমষ্টিটা আমাদের বের করতে হবে, তাহলে সমষ্টিটা মানে এস এন, দেখো এস এন এর সূত্র দিয়ে আমরা এখন সব কিছু আছে আমাদের এর মান ডির মান সবগুলো আছে, তাহলে আমাদের এখন সমষ্টি বের করতে পারবো। এবার এস এন একবারই লিখলাম, এস এন সমান সূত্রটা আগে লিখি তারপরে আমরা মান বসে দিব। এস কত আমাদের এন এর জায়গা কত দেখো এন এর জায়গাতে এখানে বের হচ্ছে কত আমাদের এন এর মান তো দেওয়া আছে না 13 দেওয়া আছে, তারপরে 13তম পদের সমষ্টি এর মান ডির মান আমাদের বের করলে এর মান আছে এখানে আছে, তাহলে এস এন সমান কি n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a + s1 * d। তাহলে অতএব এস 13, তাহলে 13/2 সেকেন্ড ব্র্যাকেট 2 গুণন এর মান বসে দিতে পারো -2 প্লাস এন এর মান কত 13 বিয়োগ 1 গুণন ডির মান কত এর মান বসানো ভুল হয়ে গেছে, এর মান আমাদের 34। এখন এখানে আমরা এর মানটা লিখে রাখতে পারি, প্রথম পদ এ সমান কত বের হলো 34, আমরা সেটা একটু লিখে নিলাম, এই যে এখানে 4 নম্বরে 34 বের হচ্ছে সেটা একটু লিখে নিলাম এর মান, তাহলে এখানে 34টা বসাতে হবে। আর ডির মান হচ্ছে কত -2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখন 13/2 13কে 2 দ্বারা ভাগ করলে দশমিক আসে, সেজন্য ভাগটা করলাম না, করলেও হবে সমস্যা না, দশমিক দিয়ে লেখা যাবে। 34 দুগুণে কত হয় 68 প্লাস 13 থেকে 1 বাদ দিলে কত হয় 14, 14 গুণন -2 14 গুণন -2 সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন হচ্ছে না 13/2। এবার
আগে কিন্তু গুণের কাজটা আগে সারতে হবে, আগে কিন্তু যোগ করা যাবে না। তাহলে 68 মাইনাস 14 দুগুণ কত হয় -28, -28 তাই না? তাহলে তার থেকে 12, ভুল হলো কি না? 13 থেকে 1 বাদ দিলে কত হয় 12, এখানে 14 লেখা হচ্ছে। 13 থেকে 1 বাদ দিলে কত হয় 12, তাহলে 12 আমাদের এখানে দেখতে পাচ্ছি, এখানে 12, 13 থেকে 1 বাদ দিলে কত হয় 12, 12 গুণন -2, 12 দুগুণ মাইনাস কত হয় 24, তাহলে আমরা একটু দেখতে পাচ্ছি 13/2 গুণন 4, 44, 4 আছে হলে 8 হবে, 4 হলে 2 আছে হলে 6 হবে, 4 হলে 44, তাহলে 2 দিয়ে এটা কাটলে কত হয় 22। আমরা এক কাজ করতে পারি, আমরা কি করব, এই দুটাকে ক্যালকুলেটর করে এটা আর এটা গুণ করে 2 দ্বারা ভাগ করলে হবে। এখন 22 গুণন, তাহলে 13 গুণন 22, এটা গুণ করলে আমাদের উত্তর হবে। তাহলে এই ঘরে আমরা লিখতে পারছি। তাহলে একটু গুণ যদি দেখি, তাহলে 13, 22 গুণ করলে 3 দুগুণ 6, 3 দুগুণ 6, 2, 2, তাহলে 6, 8, 2, 286, 200, তাহলে 286, অর্থাৎ আমাদের তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীরা আমরা 4 নম্বর প্রশ্ন দেখে নিলাম, 286 আমাদের 4 নম্বর ঘরটি ফিল আপ হয়ে গেল। এবার আমরা 5 নম্বর ঘরটি ফিল আপ করবো। 12 গুণন, তাহলে ঠিক আছে 12 গুণন -24, এখানে 34, 34 বের হচ্ছে, তাহলে ঠিক আছে আমরা দেখে নিলাম। এর পরবর্তীতে আমরা দেখি আসলে 5 নম্বরের জন্য কী কী দেওয়া আছে। দেখো 5 নম্বরে আমাদের দেওয়া আছে, দেখতে পাচ্ছি নাম্বার 5, আমরা 5 নম্বর দেখতে পাচ্ছি এর মান ডির মান, শুধু নাই হচ্ছে এনের মান, আবার নাই সমষ্টি, এনের মান বের করতে হবে। আমরা বলতেছি যে এখানে এটার না হয় এটার মান থাকলে আমরা সেইটা সূত্র সমান সমান এইটা লিখব, সমানের ডানের সূত্র লিখবো আর সমানের ডানে এটা লিখবো। এটাতে যেমন এটা দেওয়া ছিল, সূত্রের বামে সমষ্টি এনতম পদের সমষ্টির সূত্র, ডানে লিখবো -180। এটার ক্ষেত্রে দেখো তম পদের সূত্র, তাহলে এটা লিখবো বাম সাইডে আর এটা লিখবো সমানের ডানে। প্রত্যেকটা ক্ষেত্রেই তাই হয়, এই ঘরের আর এই ঘরের দেওয়া থাকলে। এখন দেখি এর মান দেওয়া আছে, তাহলে দেওয়া আছে এ সমান সমান 3/4, এটা ভগ্নাংশ মান এবং প্রথম পদ, তারপরে কি আছে সাধারণ অন্তর, ডি সমান কত দেওয়া আছে 1/2। এবার আমাদের বের করতে হবে আসলে এনের মান। তার আগে আমাদের দেওয়া আছে কি এবং লিখি, এটাও দেওয়া আছে কিন্তু আমাদের, এবং এন একবারই যদি লিখি এনতম পদ এ এন সমান সমান কত দেওয়া আছে 31/4। এটা যেটা দেওয়া থাকবে সেটাকে সমানের ডানে লিখতে হবে। এনতম পদ বাম সাইডে এনতম পদ, আর সমানের ডানে যে সংখ্যাটি দেওয়া থাকবে সেটা আমরা সংখ্যাটি লিখব। এখন আসি আমরা এখান থেকে, দেখো এনতম পদের সূত্র কি, a প্লাস n-1 ইন্টু ডি সমান সমান হচ্ছে 31/4। এখন আমরা এর মান এবং ডির মানটা আমরা এখানে বসে দিব। এর মান দেখো কত আছে 3/4 প্লাস n-1 ইন্টু ডির মান আছে হচ্ছে গুণন 1/2 সমান সমান হচ্ছে 31/4। দেখো আমরা প্রথমে যদি পার করে দিই তাহলে এটা যায় মাইনাস হবে, তাহলে n-1 ইন্টু কত হাফ গুণন হাফ। আমরা সব সময় কি করব, আগে যোগেরটা পার করবো, শেষে গুণেরটা পরে পার করব। এবার দেখো 31/4 বিয়োগ কত 3/4, এমন ওখানে একটু লসাগু করে নিব, আর এই দুইটা পার হয়ে গেলে যায় ওপরে গুণ হবে। তাহলে n-1 গুণন হাফ, এটা পরে পার করব, আগে লসাগু করে নিই। 4 হরার লসাগু যদি সেম হয় ওপরে যা থাকে তাই লিখতে হয় 31, হরার লসাগু কাটা যায়, কাটা যাওয়ার পর -3। এখন 28/4 আমরা দেখতে পাচ্ছি। এখন আসি n-1, আমরা কি বলছি এনের মান কখনোই ভগ্নাংশ আকার হবে না বা কখনোই ঋণাত্মক হবে না, এটা কিন্তু মাথায় রাখবো আমরা। 1/2 সমান সমান 31-তে 3 গেলে কত হবে 28 ভাগ কত 4, 28 দ্বারা ভাগ করলে হবে 7। তাহলে n-1 ব্র্যাকেট গুণন হাফ সমান সমান কত 4 7
4 7 28, তাহলে 28কে 4 দ্বারা ভাগ করলে 7 হবে। এখন এই 7 দুইটা যদি এ পাশে দিই তাহলে দুইটা যায় সাথে সাথে গুণ হবে, ভাগ আছে গুণ হবে, তাহলে 7 গুণ 14, তাহলে n মাইনাস 1 সমান সমান একবারে যদি লিখি তাহলে একবারে 7 গুণন 2 দিয়ে একবারে 14 লিখলাম। এবার এক জায়গায় যোগ হবে, তাহলে n সমান সমান কি 15 লিখলাম, একবারে লিখলাম আমি। অতএব n সমান কত পেলাম 15। তাহলে আমরা n এর ঘরে 15 আমরা এখানে বসে দিতে পারছি, তাহলে 15 আরেকটি ঘর পূরণ হলো, আমাদের শেষ ঘর। এখন এখানে দেখো আমাদের কি কি, এখন এই তথ্যগুলো এখন আমরা এখানে তুলে রাখবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু একের পর এক যে কাজগুলো আমাদের করতে হবে সেগুলো কিন্তু আসলে এই শখ পূরণ করা কিন্তু কোনো সমস্যা নয়, তবে মুখস্থ করে তো পূরণ করলে হবে না বা গাইড থেকে পূরণ করলে তো হবে না, এগুলো আমরা জাস্ট একটু পূরণ করে দিচ্ছি, আবার কিন্তু এখানে ব্যাখ্যাও করে দেওয়া হচ্ছে। এবার আসি আমাদের এনের মান কিন্তু কত বের হলো, এন সমান সমান পদ সংখ্যা, এটাকে বলা হচ্ছে কি পদ সংখ্যা। এন সমান কত 15 বের হয়েছে আমাদের, দেখো এর মান ডির মান এনের মান বের হয়েছে। এখন সমষ্টিতে যাব আমাদের, অতএব কি এস একবারে যদি লিখি, এখন দেখো আমাদের যেহেতু বের করতে হবে এস 15, আমি একবারে সূত্র আর লিখলাম না, সূত্র না লিখে এস 15 দিয়ে একবারে করব, তাহলে 15 ভাগ 2। এখানে কিন্তু আর সূত্র লেখা যাবে না, যেহেতু এখানে এস এর জায়গায় 15 লিখছি, এস 15 লিখছি, তাহলে 15 ভাগ 2 লিখতে হবে, এন লিখতে এন ভাগ 2 লিখতে হবে। তাহলে আমরা এখানে কিন্তু 15 ভাগ 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস কত 15 বিয়োগ 1 ইন্টু কি লিখবো ডি। এখন দেখো 15কে 2 দ্বারা ভাগ করলে দশমিক আছে, আমি 7.5 আসে 7.5টা লিখলাম না, লিখলেও সমস্যা নেই। 15 ভাগ 2, এখন 2 গুণন এর মান বসে দিচ্ছি 3 ভাগ কত 4 যোগ 15 থেকে 1 বাদ দিলে কত হয় 14 গুণন ডির মান কত হাফ, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এখানে আর সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন নেই। তাহলে 15 ভাগ 2, এখানে 2 দিয়ে 4 কাটলে কত 3 ভাগ 2 হয়, যোগ এখানে 2 দিয়ে 14 কাটলে 7 দুগুণ অর্থাৎ 7 হয়। এখন এখানে দেখো 15 ভাগ 2, এখানে যদি আমি লসাগু করি তাহলে কি হবে বলো তো, লসাগু কিন্তু হবে 2 হরার লসাগু কাটে যায়, থাকলো 3, আর এখানে যেহেতু হর নাই 7 দুগুণ কত হবে 14, তাহলে 14 আর 3 17 ভাগ 2, তাহলে এখানে হচ্ছে 15 ভাগ 2 গুণন এখানে হচ্ছে 14 3 17 ভাগ 2, তাহলে কি হচ্ছে 17 গুণন 15 ভাগ 4, তাহলে 4 হবে। আর 15 আর 17 গুণ করলে কত হয় একটু দেখি, 17 আর 15 গুণ করলে কত হয় 5 7 35 এর 5 হাতে থাকে 3, 8 গুণন 17, তাহলে 5 আর 7 15 5 255 ভাগ 4, 255 ভাগ 4, তাহলে আমাদের এই ঘরে বসবে হচ্ছে 255 ভাগ 4। এটা সমষ্টি আমরা 15টি পদের সমষ্টি, এখানে কিন্তু 15টি পদ সংখ্যা মানে কি 15টি পদের সমষ্টি, 255 ভাগ 4 আমাদের উত্তর। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা 5 নম্বর প্রশ্নের উত্তরটি দেখে নিলাম। এবার আসি আমরা 6 নম্বর প্রশ্নের উত্তরটি দেখব। অর্থাৎ 6 আমাদের কি কি মান বের করতে হবে, দেখো আবারও এনের মান, এবার দেওয়া আছে কিন্তু সমষ্টির মান, তাহলে দেখো একই প্রায় সেম অঙ্কগুলোই দিচ্ছে বারবারই কিন্তু, তাহলে এগুলো বের করা আমাদের কিন্তু কোনো সমস্যা নাই। তাহলে দেওয়া আছে লিখবো, এবার কয় নাম্বার 5 নাম্বার, আমরা 6 নাম্বার 5 নাম্বারটা দেখে নিলাম। এবার 6 নাম্বারটা যদি দেখি এর মান কত আছে, দেখো 6 নাম্বারে 9 বসে দিলাম, ডির মান -2 বসে দিলাম, না যায় একবারে, এবং এসএন সমান সমান কত -144, সেটাও লিখে দিলাম। এখন দেওয়ার পরে এখন আমরা বলছি যে যেটার মান দেওয়া থাকে এই ঘরের মান আর এই ঘরের মান, এই দুইটার মান যখনই দেখবা তখনই তোমরা সূত্র লিখতে হবে বাম সাইডে, আর ডান সাইডে ওই সংখ্যা থাকবে। তাহলে সূত্র কি n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n-1 ইন্টু ডি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ -144। এখান থেকে কিন্তু আমাদের মিডল টার্ম হতে পারে, হয়ে আমাদের কিন্তু এনের মানটা আমরা পাবো। তাহলে n/2 সেকেন্ড ব্র্যাকেট, তাহলে 2 গুণন 9 প্লাস n এর মান কিন্তু এখানে নাই, আমাদের n এর মান বের করতে হবে। n-1 ইন্টু ডির মান কত, গুণন হচ্ছে -2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ -144। এখন আসি আমাদের, দেখো n/2, 9 দুগুণ কত হয় 18, যোগ -2 n দ্বারা যদি গুণ করো, দেখো এই -2 একবার n এর কাছে যাবে, -2 একবার -1 এর কাছে যাবে, এই -2 অর্থাৎ এটাকে আমরা বলতেছি কি
ভাইরাস একরকম, এই মাইনাস অর্থাৎ 2 এখানে যেখানে যাক না কেন এই প্রত্যেকটার চিহ্ন পরিবর্তন করে দেবে। তাহলে এই প্লাস এনকে মাইনাস বানাবে আর এটাকে প্লাস বানাবে। তাহলে প্রথমে তাহলে কী হবে, এন যদি 2 যদি এনের কাছে যায় তাহলে -2n হবে। তাহলে প্লাস ছিল -2n হবে আর প্লাস 2 হবে। এখন আসি সমান সমান কত, 100 - 144। আর এখানে কী দিতে হবে, অবশ্যই এখানে অবশ্যই এখানে ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে। এখন যদি দেখি, এখন দেখো অর্থাৎ এখানে +2 হবে। দেখো -2 যদি এখানে মাইনাস ছিল তাহলে কী হবে, প্লাস হবে। এখানে একটু ভুল হয়ে গেছে, -2 এনের কাছে গেলে -2n আর এখানে মাইনাসের কাছে গেলে দেখো মাইনাসটা প্লাস বানিয়ে দিল, +2 হলো, 2 1 কে 2। এখন আসি 18 দিয়ে 20 হয়, তাহলে n/2, তাহলে 20 বিয়োগ কি 2n, 20 বিয়োগ 2n সমান সমান কত, -144। এখন দেখো আমাদের যদি এখান থেকে 2 কমন নিতে পারো, 18 2 এর সাথে এখানে 2 কমন নিব, n/2 গুণন 2 কমন নেও, দেখো 10 হয়ে যাবে আর এখানে n হবে সমান সমান -144 হবে। এখন এই দুই কাটে যাবে, n দ্বারা গুণ করো, তাহলে 10n - n², এটাকে যদি এই পাশে নিয়ে আসো তাহলে +144 = 0। এখন n²কে প্রথমে রাখতে হবে, n²কে প্রথমে রাখতে হবে, তারপরে আমাদের n প্রথমে স্কোয়ারেরটা, তারপরে n, তারপরে সংখ্যা। তাহলে আমরা যদি সাজাই তাহলে কী হবে, -n² + 10n + 144 = কী হবে, 0। এখন দেখো এখানে যে কাজটুকু করতে হবে, আবার স্কোয়ারের সাথে কখনো মিডল টার্মের একটা নিয়ম আছে, প্রথমে স্কোয়ারের সাথে কখনোই মাইনাস রাখা যাবে না। তাহলে এটার সাথে মাইনাস আছে, তাহলে এই মাইনাসকে আমাদের মাইনাস দ্বারা গুণ করে দিব, -1 দ্বারা গুণ, তাহলে -1 দ্বারা গুণ করলে এটা দেখো প্লাস হয়ে যাবে, এটা প্লাস আছে এটা মাইনাস হবে, 10n -144 কত, এটা মাইনাস এটাও মাইনাস হয়ে যাবে, দেখো এটাও প্লাস আছে এটাও মাইনাস, এটাও 144 = 0 হবে। মিডল টার্মের আমরা যে কথাটি বলছি 144 আমাদের ভাঙাতে হবে, 144, তাহলে 144 আমরা যদি এখানে ভাঙ্গায় দেখে নিই একটু, 144 ভাঙ্গালে দেখো 144 2 দিয়ে দিলে 72, 2 দিয়ে দিলে 36, 2 দিয়ে দিলে 36-এর অর্ধেক কত, 18, 18-এর অর্ধেক কত, 9, আর 9 2 ভাগ করা যায় না, 3 ভাগ করা যাবে, তাহলে 3 দিয়ে দিলে 3 3 9। এখন আমাদের হতে হবে 10। দেখো আমাদের কোনটা কোনটা নিই, এখন যদি এই 3টা এক সাইডে নিই, এই 3টা গুণ করলে কত হয়, 3 থেকে 9 দুগুণ 18, আরেক সাইডে কত 8, 18 8 দেখি 18 8 18, তাহলে একটা 18 আরেকটা হচ্ছে কত 8, এটা 18 একটা হচ্ছে 8। এখানে দেখো প্রথমটা প্লাসের শেষেরটা মাইনাসের, প্রথমটা প্লাসের শেষেরটা মাইনাসের, তাহলে ভেতরেরটা প্রথমটা মাইনাসের হবে, কারণ এই 10-এর সাথে একটা জিনিস বাদ পড়ে গেছে, n লেখাটা বাদ পড়ছে আমাদের, 10n -144। এখন দেখো ভেতরে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে প্রথমটা প্লাসের শেষেরটা মাইনাসের, তবে ভেতরে যেটা থাকবে প্রথমটা শুরু হবে এই 10-এর সাথে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন পরেরটা তাহলে বিপরীত চিহ্ন হবে, কারণ প্রথমটা প্লাস শেষটা প্লাস, তাহলে ভেতরেরটা একটা প্লাসের হবে একটা মাইনাসের হবে, তবে প্রথমটা মাইনাস পরেরটা, তাহলে প্রথমটা এই 18n প্লাসের আর এটা মাইনাসের আর এটা হবে প্লাসের এই 10। তাহলে দেখো -18-এর মধ্যে +8 চলে গেলে -10 থাকে, তাহলে আমরা একটু তাহলে n² মাইনাস কত 18n + 8n -144 = 0। আমরা দেখতে পাচ্ছি যে মিডল টার্মের দেখো দুটা প্লাসের আর দুটা, প্রথমটা প্লাস এটা প্লাস, দুটা প্লাস দুটা মাইনাস, তাহলে মিডল টার্ম ঠিক আছে। এখন আমাদের এখান থেকে কমন কি হয়, এখান থেকে দেখো n কমন নিলে n -18 প্লাস এখানে কত নিবা 8 কমন নিবা, n -18ই হবে = 0 হবে। এখন আমরা কি লিখব, তাহলে হয় n না আরেকটা লাইন এখানে আছে আমি করে নিচ্ছি, দেখো n -18 একটা, n -18 একটা, আরেকটা n + 8 একটা সমান সমান 0। তাহলে আমরা লিখেছি এখন হয় n -18 = 0, এখানে লিখেছি অথবা n + 8 = 0, অতএব n সমান সমান -8, অতএব n সমান সমান কত 18। আমরা একটা কথা বলছি, n এর মান কখনোই ঋণাত্মক গ্রহণযোগ্য হবে না, তাহলে ইহা গ্রহণযোগ্য নয়, অর্থাৎ এটা আমাদের গ্রহণযোগ্য হবে না, ইহা গ্রহণযোগ্য নয়, এটা গ্রহণযোগ্য নয়, এটা তাহলে n এর মানটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা 6-এর দেখো n এর মানটা আমরা পদ সংখ্যার জায়গাত কত পেলাম বসে দিলাম। এরপরে আসি আমাদের দেখো এবার এই যে এটা বের করতে গেলে এটার সূত্র এই ঘরের জন্য আমরা এখন তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখো এবার এবং n সমান কত, পদ সংখ্যা n সমান কত পেলাম, এখানে 18 পেলাম, কিন্তু
তাহলে 18 আমাদের গ্রহণযোগ্য হলো। এখন এখান থেকে আমাদের যে কাজটুকু করব সেটা হচ্ছে কি, দেখো এটা আসলে কার মান চাচ্ছে, এন সমান কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু কি ডি, এই যে এখানে লেখা আছে, তাহলে এটা এ এন সমান, এখন আমাদের কত এন সমান কত, অতএব এ 18 লিখতে হবে, তাই কি না, এ 18, এ প্লাস 18 বিয়োগ 1 ইন্টু কত ডি, এর মান বসে দিতে পারো 9 যোগ 18 থেকে একবার দিলে কত হয় 17, 17 বসে দিলাম, 18 থেকে একবার দিলে 17 গুণন ডির মান কত আমাদের, দেখো ডির মান হচ্ছে -2, তাহলে বসে দিলাম, তাহলে 9 মাইনাস 17 দুগুণ কত 34, -34-এর মধ্যে থেকে +9 যদি চলে যায় তাহলে -34, হ্যাঁ ডির মান -2 বসে দিছি 18, হ্যাঁ তাহলে -34, 10 11 12 13 14, কী হলো 9 14 হবি আসলে -25, তাহলে -25 এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি, তাহলে এখানে 6-এর এখানে হচ্ছে -25 আমাদের উত্তর পেলাম। এবার আসি নাম্বার 7 নাম্বার অঙ্কের আমরা যদি উত্তর দেখি তাহলে কি আসে একটু দেখে নিই। আমাদের যে মানগুলো দেওয়া আছে সেটা একটু 7 নাম্বার দেখতে পাচ্ছি, এনের মান দেওয়া আছে, এনতম পদের মান দেওয়া আছে, ডির মান শুধু নাই, তাহলে আমাদের ডির মানটা এখানে ফাঁকা থাকিচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম পদ কত নাম্বার, এবার আমাদের যেটা নাম্বার সেটা হচ্ছে 7 নাম্বার অঙ্কটি। 7 নাম্বার অঙ্কটি প্রথম পদ এ সমান 7, প্রথম পদ এ সমান 7, পদ সংখ্যা এন সমান কত, এন সমান কত 13, আর যেটা দেওয়া আছে 35 সেটা এনতম পদ নাকি, এবং এনতম পদ এ এন সমান সমান কত 35 দেওয়া আছে। এখন এনতম পদের সূত্র কি দেখো, তাহলে আমরা কিন্তু এখান থেকে ডির মানটা পাবো, দেখো সূত্র যদি বসাই, সূত্র কি এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, আমরা কিন্তু বারবারই বলতেছি, দেখো 35 এখানে 35 দেওয়া আছে, দেখে এই সূত্রটা বাম সাইডে লিখবো, এর মান 7 যোগ এনের মান কত 13 বিয়োগ 1 গুণন কি ডি সমান সমান 35। এখন আমাদের দেখো এখানে যদি দেখি 7টাকে আগে পার করে দিব আমরা, তাহলে 7 প্লাস কত 13 থেকে 1 গেলে কত হয় 12, তাহলে 12D সমান সমান 35। এবার 7টাকে আগে পার করো, 7টা পার হয়ে যায় বিয়োগ হবে, তাহলে 12D সমান সমান কত 35 বিয়োগ 7, তাহলে D সমান সমান 12D সমান সমান কত 35 থেকে বাদ দিলে কত 28, 28, আমরা দেখো 28 পেলাম। এখন যদি দেখি ডি কে রাখলাম, 12কে পার করে দিলাম, তাহলে 28/12, এখন যদি ভাগ করি তাহলে কত হয়, দেখো 12কে 4 দ্বারা ভাগ করলে 3 হয়, 3 হয়, 7 হয়, 4 দ্বারা ভাগ করলে 3 4 12, 4 7 28, তাহলে 7/3, তাহলে ডির মান আমরা পেয়ে গেলাম, অতএব লিখেছি ডির মান হচ্ছে 7/3, ডির মান পেলাম কি আমাদের 7/3, তাহলে 7/3 পেলাম হচ্ছে ডির মান। এবার আমাদের সমষ্টির দরকার, এবার আমরা সমষ্টি যদি দেখি তাহলে সমষ্টি এসএন এর সূত্র দিয়ে আমরা সমষ্টিটা বের করব। দেখো এখানে কিন্তু ডির মানটা আমরা পেয়ে গেলাম, তাহলে এখন আমি যদি লিখি তাহলে ডি সমান কত, তাহলে 7/3 পেলাম, আমরা ডির মান পেয়ে গেলাম। এখন সমষ্টি এস কত, এস 13 দিয়ে একবারই লিখতে পারো, এস এন দিয়েও লিখতে পারো, সূত্র না লিখে আমি একবারই এস 13, যেহেতু এনের মানটা কত বের হয়েছে 13, তাহলে এস 13 লিখলে কি হবে 13/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস কত 13 বিয়োগ 1 ইন্টু কত ডি। এখন আমরা 13/2 ভাগ করলে করতে পারো 2 গুণন 7 যোগ 13 থেকে একবার দিলে কত 12 গুণন ডির মান কত 7/3। এখন দেখি 13 ভাগ কত 2, 7 দুগুণ কত 14 যোগ 3 দিয়ে 4 12 ভাগ করলে 4 হয়, 4 7 কত হয় 28 হয়, আমরা একটু দেখে নিলাম। তাহলে এই 3 দিয়ে আমি এখানে কাটলাম, এই 4 7 28 আর 7 দুগুণ 14, 28 আর 14 কত হয়, তাহলে 13/2 গুণন 8 4 12 2, হাত থেকে কত 1 4 42, 2 28 42, তাহলে 2 দিয়ে এটা কাটলে কত হয় 21 দুগুণ 42, তাহলে 13 গুণন কত 21, 13 গুণন 21, 13 গুণন 21, তাহলে 21 13 গুণ করলে 3 কে 3, 3 দুগুণ 6, 1 2, তাহলে 3 7
273, তাহলে আমরা সমষ্টিটা পেয়ে গেলাম 273, 273। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এরপরে 3-এর আমরা যদি দেখি এবার 3-এর 8 নাম্বার অঙ্কটি দেখব। এখানে কিন্তু দেখো এর মান নাই, আর এখানে দেখতে পাচ্ছি যে সমষ্টিটা দেওয়া আছে, বসে দিলাম। এবার আমরা কার কার মান দেখতে পাচ্ছি, ডির মান আছে, তাহলে প্রথম এর মানটা নেই, দেওয়া আছে। এবার আমরা 8 নাম্বার অঙ্কটি যদি দেখি, তাহলে 8 নাম্বার অঙ্কতে আমরা এর মান নাই, ডির মান আছে আর এনের মান আছে, তাহলে সাধারণ অন্তর আছে। সাধারণ অন্তর ডি সমান কত 7 এবং পদ সংখ্যা এন সমান কত 25, এন সমান 25। আর তাহলে এখন কথা হলো যে পদ সংখ্যা দেওয়া আছে, আমাদের এনতম পদের মানও নাই, তবে সমষ্টিটা দেওয়া আছে, এবং এখানে লিখলাম পদ সংখ্যা এবং কত, এটা সমষ্টি এসএন সমান কত 2000। এখন এসএনের সূত্র লিখবো। আমরা যে বলছি যে হয় এটার আর এটার, যদি এটা আর এটার যদি দেওয়া থাকে তাহলে বাম সাইডের সূত্র, ডান সাইডের সংখ্যা। তাহলে ডান সাইডের সংখ্যা লিখলাম, বাম সাইডের সূত্র হবে n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n-1 ইন্টু ডি সমান কত 2000। এখন দেখো এখানে আমাদের যার যার মান আছে সেটা বসে দিতে পারছি। আমরা কার মান বসে দিতে পারছি, দেখো এন এর মান কত আছে 25 আর ডির মান আছে 7, আমরা বসে দিতে পারছি। তাহলে এন এর মান কত 25/2 সেকেন্ড ব্র্যাকেট 2a, এর মান কিন্তু নাই, এন এর বসে দিতে পারছি 25 বিয়োগ 1, ডির হচ্ছে 7 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ 2000। 25-2 দ্বারা ভাগ করলেও করতে পারো, সমস্যা নাই। 25 আমি ভাগ করলাম না, 25/2 2a প্লাস 25 থেকে 1 গেলে কত হয় 24 গুণন 7 সমান 2000। এবার আসি, দেখো 25/2 27 গুণন 24 গুণন 7, তাহলে 2a প্লাস 4 7 28-এর 8, 4 7 28-এর 8 হাতে থাকে কত 2, 7 2 কোনো 14, 15 16 168, 4 7 28-এর 8 হাত থেকে 2, 7 2 কোনো 14, 8 2 16, এখানে সমান 2000। এখন এখান থেকে একটা কাজ করতে পারো, 2টা কমন নিতে পারো, এই 2টাকে আউট করে দেওয়ার জন্য করতে পারো, 2 কমন নাও, বা এটাকে একবার সরাসরি পার করে দিতে পারি আমি। পার করে দিলে এই 2টা উপরে যায় আর সাথে গুণ হবে, আর 25টা যায় ভাগ হবে। হ্যাঁ, যেভাবে করা যাবে, সমস্যা না। আবার যদি কয় যে না 2 কমন নেব, তাহলে 25/2, এখানে আমরা 2 যদি কমন নিই, তাহলে এখানে 2 কমন নিলে কি হবে, a প্লাস 168-এর অর্ধেক কত 8 4, এই 2 কাটলো, তাহলে 25 a প্লাস কত 84 ইকুয়াল কত 2000। এখন 25 যদি যায় তাহলে এই মুড়ে সাইডে যায় ভাগ হবে, তাহলে 25 যায় এই সাইডে যায় ভাগ হবে, তাহলে আমরা যদি দেখি তাহলে a প্লাস, তাহলে a প্লাস কত 84 সমান 2000 ভাগ 25, 2000 ভাগ 25, তাহলে 2000-কে যদি ভাগ করো তাহলে কত আসে আমরা একটু দেখি, a প্লাস 84, এখন 25 8 25 সঙ্গে 200, তাহলে 80 হবে। 25 দিয়ে যদি এটা ভাগ করি তাহলে 25 4 25 সঙ্গে 100, 8 25 সঙ্গে 200, তাহলে 8 80 হচ্ছে, সম্ভবত এটাতে কাটলে 80 হবে। যাই হোক, তোমরা ক্যালকুলেটর ব্যবহার করবা, এটা আমি একটু জাস্ট এমনিতে ইয়েতে করলাম। এখন এই 84টা যায় কি হবে, পার হয়ে যায় মাইনাস হবে, তাহলে দেখো a সমান 80 মাইনাস 84, তাহলে বলো তো এর মানটা কি হবে, এর মানটা হবে -4। আমরা +80 -84 যদি দিই, ক্যালকুলেটর আমাদের কিন্তু -4 অ্যান্সার দিবে, তাহলে এর মানটা আমরা পেয়ে গেলাম। তাহলে প্রথম পদে আমরা এর মানটা বসে দিতে পারছি, তাহলে -4, এখানে আমরা -4 পেলাম। এবার আসি আমাদের এনতম পদ এন এর জায়গাতে, এখন আমরা এই সূত্রতে এটা -4টা বসে দিব, বসে দিলে আমাদের এটাও বের হয়ে যাবে। এখন তাহলে আমরা দেখতে পাচ্ছি কি একবারে আমরা লিখবো, এখন আর ওই এনতম পদ অত কিছু লিখবো না। এ কত পাইছি, a 25, আমাদের দেখো 25 আছে, তাহলে a 25 একবারই যদি লিখি এনতম পদ এন সমান আমরা কি জানি
এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি জানি, তাই না? এখন এ 25, তাহলে বাংলা আর লিখলাম না, এ 25 লিখেছি। তাহলে এ 25 মানে কি? তাহলে 25 এ প্লাস কত 25 বিয়োগ 1 ইন্টু কত ডি, তাহলে এ প্লাস কত 24 ডি। এখন এর মান আর ডির মান বসে দাও। এর মানে যে এখানে -4 বার এখানে কিন্তু -4, তাহলে এর মানটা আমি লিখতে পারি এর মান সমান সমান -4 বের হয়েছে। তাহলে এর মান হচ্ছে -4 প্লাস 24 গুণন কত 7, 4 7 28 8, 4 7 28 8, আর থেকে কত 2, 7 গুণ 14 দিয়ে 16, 168, 68 থেকে -4 চলে গেল, তাহলে 164, 164। তাহলে আমরা পেলাম 164। এবার আমরা যদি দেখি, এবার 9 নম্বরটা দেখব। তাহলে 9 নম্বরে কী কী দেওয়া আছে একটু দেখি। আবারও 9 নম্বরে এর মান নেই, এখানে ডির মান আছে, এনের মান আছে, আবার শেষ সমষ্টিটা দেওয়া আছে। একই অঙ্ক। দেখো সাধারণ অন্তর দেওয়া আছে -3/4, সাধারণ অন্তর দেওয়া আছে কত -3/4 দেওয়া আছে, এবং এখানে দেওয়া আছে এনের মান, পদ সংখ্যা হচ্ছে এনের মান দেওয়া আছে 15, এনের মান 15। এখন এখানে দেখতে পাচ্ছি আমাদের যেটা নাই, এর মান নাই, আরেকটা দেওয়া আছে এবং শেষেরটা দেওয়া আছে সমষ্টিটা মানে কি এসএন এর মান দেওয়া আছে কত 165 ডিভাইডেড কত 4। কারণ বাম সাইডের সূত্র লিখতে হবে, এসএন বাই এন হলেই সূত্র বাম সাইডে লিখতে হবে সমষ্টি, এগুলোর ক্ষেত্রে না, এই তিনটার, এটা আর এটার ক্ষেত্রে যেটাই দেওয়া থাকে সেটাই বাম সাইডের সূত্র। এন ডিভাইডেড 2 এটা সমষ্টির সূত্র, 2a প্লাস 165/4। এখন n/2 আমাদের কিন্তু এনের মান আছে, এনের মান কত 15, তাহলে 15/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1, n এর জায়গা কত 15, 15 বিয়োগ 1, 15 বিয়োগ 1 ইন্টু কত ডি, আর ডির মান কত -3/4 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ সমান 165/4, 15/2 সেকেন্ড ব্র্যাকেট, এর মান কিন্তু আমাদের নাই, 15 থেকে 1 বাদ দিলে কত হয় 2a প্লাস 14, 15 থেকে 1 বাদ দিলে 14 গুণন -3/4, ফার্স্ট ব্র্যাকেট দিলে হচ্ছে, এখন আর সেকেন্ড ব্র্যাকেট লাগিচ্ছে না, 165 ডিভাইডেড কত 4। আমরা যদি দেখি তাহলে -3/4, এখানে 15 আছে, আমরা দেখতে পাচ্ছি 15 আছে 9 নম্বর অঙ্কে। 9 নম্বর অঙ্ক, আমরা 9 নম্বর অঙ্কের কাজ করেছি। তাহলে 15 পাচ্ছি 165/4, এখানে -3/4, আমরা 3/4 ডির মান -3/4, আর এখানে 165/4, ঠিক আছে। এখন হচ্ছে দেখো এই 2 দ্বারা এখানে 2 দ্বারা কাটাকাটি করা যায়, আমরা একটু কাটাকাটি যদি করি তাহলে 15/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস, এখানে 2 দিয়ে কাটলে কত হবে 7 হবে, এখানে 2 হবে, তাহলে 3 7 কত হবে -21/2। এটা বুঝলাম কি না আমরা? অর্থাৎ দেখো এটা 2 দিয়ে কাটলাম, এটাকে 2 দিয়ে কাটলাম, এটি 2 হলো, এটি হলো কত 7, 14 অর্ধেক, এটি 4 অর্ধেক 2, আর এখানে 14 অর্ধেক কত 7, এই 7 দিয়ে 3 গুণ করলে 21, এই মাইনাস এই প্লাসকে মাইনাস বানিয়ে দেবে, -21/2, হ্যাঁ 21/2 সমান সমান কত 165/4। এখন কথা হলো আমরা যে কাজটি করব সেটা প্রথমে আগে এটাকে পার করব, তারপরে আমরা এটাকে পার করব। তাহলে আমরা প্রথমে 15/2টা পার হয়ে গেলে তাহলে মাইনাস হবে, তাহলে কি হচ্ছে 2a - 21/2 সমান সমান 165/4, আর এখান থেকে অবশ্যই কী ছিল গুণ ছিল, তাই না? দেখো এটার সাথে কী অবস্থা আছে, গুণ অবস্থা আছে, তাহলে যদি যায় তাহলে এই 2টা উপরে উঠবে আর এই 15টা নিচে নামবে, তাহলে কি হচ্ছে দেখো আমি যদি গুণ দিই তাহলে 2টা যায়, অর্থাৎ 115 4 যায় 15-এর সাথে গুণ হবে, 15টা 4-এর সাথে গুণ হবে, আর 2টা যায় 165-র সাথে গুণ হবে, নিচেরটাও উপরে যাবে আর উপরেরটা নিচে যাবে অপোজিট পাশে গেলে। এখন আমরা যদি দেখি দেখো 2a মাইনাস কত 21/2 সমান সমান, এখানে একটু যদি আমি কাটাকাটি করে নিই তাহলে কেমন আসে একটু যদি দেখি,
এখন এটি যদি কাটি তাহলে 2 দিয়ে কাটলে এখানে 2 হয়, তাহলে নিচে হচ্ছে 2 2 থাকে 4, 15 দিয়ে এটা কাটলে কত হয় 11 মনে হয়। দেখি 11 দিয়ে 15 15 5 একে 5 1 5 একে 5 1 5 6 165, ঠিক আছে। 15 দিয়ে যদি আমি এটা কাটি তাহলে হচ্ছে 11 আর 15 কেটে গেল, এই 2টা কাটলে 2, তাহলে 11 এখানে থাকছে 2, তাহলে ওপরে 11 নিচে কত 2, 11 ভাগ 2 থাকে। এখন এটা যদি যায় তাহলে যোগ হবে, তাহলে আমরা একটু দেখি 2a সমান সমান 11 ভাগ 2 যোগ 21 ভাগ 2, লসাগু কী হবে দেখো 2a সমান সমান 2 হবে লসাগু, তাহলে হরার লসাগু কেটে যায় থাকলে 11 যোগ হরার লসাগু কেটে যাওয়ার পর থাকলে হচ্ছে কত 21, 21 আর 11 যোগ করলে কত হয় 32 নাকি 2 32। এখন আমি এই সাইডে এসেছি, তাহলে ওই সাইডে গিয়ে এসেছে 2a সমান সমান কত 2 3 32, 32 ভাগ 2, 32 2 দ্বারা ভাগ করলে 16 হয়। 2a সমান সমান এখন কত হয় 32 অর্ধেক 16, আবারও এ যায় ভাগ হবে, 2 ভাগ করে দিলে তাহলে কত হবে 8, অতএব a সমান সমান 8 বের হবে, 2 দ্বারা আবারও ভাগ, এই যে এই 2টা যায় আবার ভাগ হবে, তাহলে এই 16 ভাগ 2 যদি করো তাহলে পরের লাইন লাগিচ্ছে, অতএব a সমান সমান 8, এর মানটা আমরা পেয়ে গেলাম 8। আমরা তাহলে 8 এখানে বসে দিচ্ছি, 8 বসে দিচ্ছি। এবার আসছি আমাদের এইটা বের করতে হবে, nতম পদটা আমাদের বের করতে হবে, যেহেতু এখন দেখো এর মানটা আমরা পেয়ে গেলাম, এর মানটা আমরা পেয়ে গেলাম কত, এর মানটা পেলাম হচ্ছে আমরা 8 পেলাম, এর মানটা 8 পেলাম, ডির মান আছে, এন এর মান আছে। আমরা এখন a15 একবারে a15 এ এনও লেখা যায়, এ এন সমান কি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, আর অতএব a15 যেটা যে এনের মান আছে, তাহলে a প্লাস 15 বিয়োগ 1 ইন্টু ডি, a প্লাস 14 ডি, তাহলে এর মান কত 8, 8 যোগ 14 গুণন ডির মান হচ্ছে কত -3 ভাগ কত 4। দেখো আমি যদি কাটাকাটি করি তাহলে কত আসে একটু যদি দেখি, 2 দিয়ে কাটলে কত হবে, 2 দিয়ে কাটলে 7, 2 দিয়ে কাটলে 2, তাহলে নিচে হবে তবে কি 2, এই মাইনাসটা এই প্লাসকে মাইনাস করে দিল, এখন 2 দিয়ে ভাগ করলে এটি নিচে 2, এখানে 7 3 7 21 হবে উপরে, আর এখানে এই যে মাইনাসটা এখানে মাইনাস হয়ে গেল, লসাগু কী হবে 2, হর নাই তাহলে সরাসরি গুণ, 8 2 কত 16 বিয়োগ হর কাটে যাওয়ার পর মাইনাস কত 21, তাহলে 16 17 18 19 20 21 -5 ভাগ মাইনাস, তাহলে 5 ভাগ 2 -5 ভাগ 2 উত্তর, তাহলে -5 ভাগ 2 আমরা এখানে পেয়ে গেলাম, তাহলে -5 ভাগ 2। প্রিয় শিক্ষার্থীরা, আর আমাদের একটা 2টা মান আছে, তাহলে এই দুটো আজকেই শেষ করে দিই। আর বেশি আমরা যারা অবশ্যই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো, আর ফেসবুকে যারা আছে অবশ্যই তারা আমরা ফলো দিতে ভুলবো না, আর অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট এবং আমরা শেয়ার করব। ঠিক আছে, এবার আমরা দেখতে পাচ্ছি কি আমাদের যদি দেওয়া আছে কি লেখা আছে, আমাদের সর্বশেষ অর্থাৎ 10 নম্বর অঙ্কটি আমরা দেখতে পারবো যে প্রথম পদ এ সমান কত 2, সাধারণ অন্তর ডি সমান সমান 2, এখন হচ্ছে এবং এটা কি সমষ্টি এস এন সমান কত 25 25 50। আমরা এই সমষ্টির সূত্র লিখব, আমরা বারবারই বলতেছি যে হয় এ এন এর সূত্র লিখতে হবে, না হলে এস এন এর সূত্র লিখতে হবে, n ডিভাইডেড 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ 25 50। এখন দেখো n ভাগ 2 মান কিন্তু আমাদের এর মান আর ডির মান আছে, আমরা এর মান আর ডির মানটা বসাই, 2 গুণন কত 2 যোগ n মাইনাস 1 ডির মানও 2 গুণ দিয়ে আমরা লিখবো, সাধারণত গুণ দিলেই সবচেয়ে ভালো, মাইনাস মান হলে তাহলে আর ভেজাল হবে না, আর মাইনাস হলে কিন্তু ভেজাল আছে অবশ্যই 25 50। এবার দেখিচ্ছি কত n ভাগ 2 4 প্লাস 2 দ্বারা গুণ হবে, 2 যায় একবার n এর সাথে একবার 1 এর সাথে, তাহলে 2n মাইনাস 2 সমান সমান কত 25 50। এবার 4 নম্বর তাহলে কত হয় n ভাগ 2, এখানে 2 প্লাস 2n ডিভাইডেড, দেখো এই যে 4 এর মধ্যে থেকে -2 চলে গেল, 4 এর মধ্যে থেকে -2 গেলে +2 থাকে, +2 লিখলাম প্লাস 2n লিখলাম সমান সমান কত 25 50, এখান থেকে 2 কমন নাও, n ভাগ 2 গুণন 2 কমন নাও, তাহলে 1 প্লাস কি n
1 প্লাস এন হবে 1 প্লাস এন, 2 চলে গেলেও কিন্তু 1কে রেখে যাবে, সবসময় মনে রাখবা যদি ভাগ করো তাহলে এখানে কিন্তু কমন নিলে কিন্তু 2 চলে গেলেও কিন্তু 1 থাকবে। এখন কত 25 50, এই দুই কাটে গেল, তাহলে এন দ্বারা গুণ করো, এন গেল এন 1-এর কাছে, এন গেল এনের কাছে, এন স্কোয়ার মাইনাস 25 50 ইকুয়াল 0। এখন আমাদের এন স্কোয়ার এর 25 50-এর আমাদের মিডল টার্ম করতে হবে, তাহলে এন স্কোয়ার আগে লিখতে হয়, তারপরে এন, তারপর মাইনাস 25 50। এখন কথা হলো আমাদের যেহেতু একটা জিনিস লক্ষ্য করব সব সময়, সেই জিনিসটা হচ্ছে ইকুয়াল 0। আমাদের যদি মাঝখানে যদি 1-এর হয়, 1 যদি থাকে, এনের সাথে হোক যে কোনো মিডল টার্মে যদি 1 হয়, তাহলে বুঝে নিতে হবে পাশাপাশি সংখ্যা গুণ হবে, তাহলে 2550 হবে, হয় 25 আর 26 গুণ করলে, না হলে 23 24 এরকম, 22 21 এরকম, বা 49 50 বা 51 52 এর ধরনের গুণ করে আমাদের 2550 হবে। এখন আমার হাতে ক্যালকুলেটার নেই, আমরা একটু দেখি 25 26 গুণ করলে কত হয়। যদি কম হয় তাহলে বড় সংখ্যা লিখব, 30-এর 0, 5 6 30, হাত থেকে 3, 5 2 10 আর 3 13, 36 হাত থেকে 3, 5 2 10 আর 3 13, গুণন 6 2 12 2, হাতে থাকে 1 2 2 4 1 50 51 দেখি, 50 আর 51 গুণ করে দেখি, 0 5, হ্যাঁ, তারপরে 0 5 5 কত 25 25 50, তাহলে 50 51 আমি বললাম না, তাহলে আমরা ভেতরে বড়টা আগে লিখবো, এনের সাথে প্লাসেরটা, এখন কত হলো প্রথমটা প্লাস শেষেরটা মাইনাস, তাহলে ভেতরেরটা অবশ্যই প্রথমটা প্লাস হবে, পরেরটা মাইনাস হবে, তাহলে হবে, তাহলে আমরা দেখতে পেলাম, তাহলে দেখতে পাচ্ছি এন স্কোয়ার প্লাস কত 51 এন মাইনাস 50 এন মাইনাস কত 25 50, দুটা প্লাসের দুটা মাইনাসের, দেখো 1 2 দুটা প্লাসের দুটা মাইনাসের। এখন এখান থেকে কি কমন, এন কমন নাও, এন প্লাস 51 মাইনাস 50 কমন নাও, এন প্লাস 51 হবে, এখানে যা হবে এটাও তাই হবে, ইকুয়াল টু 0। তাহলে একটা হবে কি এন প্লাস কত 51, আর একটা হবে এন মাইনাস 50 ইকুয়াল 0। তাহলে আমরা লিখতে পারি হয় এন প্লাস কত 51 সমান সমান 0, অথবা এন মাইনাস সমান 0, অতএব এন সমান সমান মাইনাস 51, মাইনাস 51টা গ্রহণযোগ্য নয়, 51 আছে নট হবে, এটা বাতিল, অতএব এন সমান কত 50 আমাদের, কেননা ঋণাত্মক মান কখনোই, পদ সংখ্যা কখনোই ঋণাত্মক হতে পারে না বা ভগ্নাংশ আকার হতে পারে না। তাহলে এনের মান পেলাম হচ্ছে 50, এখানে বসে দিলাম, বাকি থাকলো এনের মানটা বের করা, আমরা এটাও বের করে দিচ্ছি 50। তাহলে আমরা অবশ্যই আমরা তাহলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করব, ঠিক আছে। তাহলে আমাদের এন সমান কত আমাদের বের করতে হবে। এখন এনের মান, এখানে এনের মান কত বের হলো, এন সমান সমান 50 পাইছি আমরা, তাহলে এখন এন সমান সমান কি এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এর মান কত দেখো তো, এর মান 2 যোগ এনের মান কত 50 বিয়োগ 1 ইন্টু ডির মান কত, ডির মান হচ্ছে 2, তাহলে 2 যোগ 50 থেকে 1 বাদ দিলে কত হয় 49 গুণন কত 2 যোগ 49 2 দ্বারা গুণ করলে কত হয় 9 2 18 8, হাত থেকে 1 আর 9 98 দিয়ে 100। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানেও 100 পেয়ে গেলাম। এখন প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে 3 নম্বর ছকের সম্পূর্ণ করলাম। এর পরবর্তীতে আবারও আমাদের শিক্ষার্থীরা বলছে স্যার গুণোত্তর ধারার যে ছকটি আছে ওই ছকটি পূরণ করে দিলে ভালো হয়। আর পরবর্তীতে আমরা আবারও তোমাদের গুণোত্তর ধারার যে ছকটি আছে সেটা তোমাদের সামনে আবারও নিয়ে আসবো। আর ততক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে, আর চ্যানেলটিকে অবশ্যই তোমরা বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবে। আর কোনো জায়গায় সমস্যা হলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা, তোমাদের কমেন্ট দেখে কিন্তু আমরা সেইগুলো সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।